যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে। এজন্য খবরদার, কখনো কোনো বিষয় নিয়ে অহংকার করবেন না, জমিনে অভদ্রভাবে চলাফেরা করবেন না। যারা ছাত্র আছো, যুবক আছো, তোমাদেরকে বলছি, যারা মোটর সাইকেল চালাও, রাস্তাঘাটে অভদ্রের মতো মোটর সাইকেল চালাবা না। ভদ্রতা যেন আজ সমাজ থেকে বিলীন হয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় দেখতাম বড় ভাইরা কিংবা চাচারা রাস্তাঘাটে থাকলে ভদ্রতার সাথে, বিনয়ের সাথে আমরা রাস্তা দিয়ে যেতাম। এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তার ব্যতিক্রম। বৃদ্ধ চাচা, বয়স্ক চাচা, এলাকার মুরব্বী মানুষ কিংবা এলাকার বড় ভাই, তাদের পাশ দিয়ে দেখা যায় কিশোর তরুণ যুবক ছেলেরা সিগারেটে আগুন ধরায়া বেয়াদবের মতো হেঁটে যায়। এগুলো রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। রহমানের বান্দারা হয় ভদ্র, রহমানের বান্দারা হয় বিনয়ী। মোটর সাইকেল চালানোর সময় কিছু ছেলে তো আছে কাইট কুইট দিয়া ডিজে স্টাইলে চালায়, এরকম পোলা পাইন কসবায় নাই? এখানেও আছে। কিছুক্ষণ ডানে মারে, কিছুক্ষণ মোটর সাইকেল বড়, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট বড় মারাত্মক জিনিস। আপনি বেঁচে থাকলে পঙ্গু হয়ে যেতে পারেন, আর মরে গেলে হাত একদিকে, পা একদিকে, মাথার খুলি আরেক দিকে। সুতরাং ভদ্রতার সাথে চলাফেরা করেন, মুরব্বীদেরকে সম্মান করেন। রাস্তায় চলার সময় নবীজি বলেছেন রাস্তার হক আদায় করে চলাফেরা করো। সাহাবীরা বললেন রাস্তার হক কি? নবীজি বললেন রাস্তার হক হলো গদ্দুল বাসার, চক্ষুকে সংযত রাখা। রাস্তাঘাটে যারা মেয়েদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে, এরা হলো অভদ্র, এরা হলো লুচ্চা, এরা হলো বদমাশ, এরা রহমানের বান্দা না। আল্লাহর হাবিব বলেছেন রাস্তা দিয়ে যখন যাবে রহমানের বান্দা তখন চক্ষুটাকে নিচের দিকে দিয়ে দিবে, যার ভয়ে তিনি কে? রাস্তার হক হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ইমাতাতুল আযা আনিত তরিকি সাদাকা। বুখারীর হাদিসে নবীজি বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা হলো সাদকার সমান সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা ফুরকানের শেষের দিকে রহমানের বান্দাদের যে গুণ আছে, প্রথম গুণ জানলাম, রহমানের বান্দারা অভদ্র হয় না, ভদ্র হয়। আরো জোরে বলেন, অহংকারী না বিনয়ী। এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার জীবনে, দুনিয়ার বুকে নম্রভাবে, ভদ্রভাবে বিচরণ করে যারা। আল্লাহ আমাদের সবাইকে তুমি ভদ্র, নম্র আর বিনয়ী বানিয়ে দাও, বলেন আমিন। যে ব্যক্তি বিনয়ী হয়ে যায় তার সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ। নাম্বার 2, রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো রহমানের বান্দারা হয় সহনশীল, উগ্র হয় না। রহমানের বান্দারা হয় সহনশীল, এরা ফাসিক হয় না, গালির জবাবে গালি দেয় না, মন্দের জবাবে মন্দ, মন্দের জবাবে মন্দ দেয় না, গালির জবাবে সালাম, মন্দের জবাবে সালাম। সুবহানাল্লাহ পড়া। এই স্বভাবটা তো আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে নাই। আপনাকে কেউ যদি এসে বলে জানোস তালতরার আব্দুর রহিম তোরে কি বলছে, এইটা বলছে, কই খায়ালামু, কি করবে? খায়ালামু, পাইলে একদম শেষ করে আলামু, এরকম বলে। এটা শোনার পরে অথবা সে শুনেছে তার বিরুদ্ধে একজন বদনাম করছে, আপনি মন্দের জবাব মন্দ দিয়ে নয়, কসবাই যখন মুখোমুখি দেখা তখন বলবেন ভাইজান আসসালামু আলাইকুম, আসেন একটু দুজনে বসে চা খাই। আপনার এই সুন্দর জবাবের কারণে ও লজ্জায় পড়ে যাবে, আমি কার বদনাম করি, আমি কাকে গালিগালাজ করি, যাকে আমি এত গালিগালাজ করি, এত বদনাম করি, সে তো আমাকে পেয়ে গালি দিল না, আমাকে মানলো না, উল্টা সালাম দিয়ে আমাকে চা খাওয়াতে চাইছে। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর চরিত্র। আমার নবীজিকে কাফেররা গালি দিয়েছে, আপনারা কোরআন পড়বেন, কাফেররা বলেছে সাহির, কাফেররা নবীজিকে বলেছে কাযযাব, বলেছে কাহিন, বলেছে শাইর, নবীজিকে পাগল বলেছে, মিথ্যাবাদী বলেছে, জাদুকর বলেছে। কিন্তু আমার নবী গালির জবাবে একটা গালিও কোনোদিন দেন নাই।
আমার নবীকে কাফিররা কষ্ট দিয়েছে, তিনি কষ্ট পেয়েছেন, কষ্ট দেন নাই। দুঃখ পেয়েছেন, দুঃখ দেন নাই। আমরা অনেকে নিজেকে আশেকে রসুল দাবি করি, কিন্তু নবীজির এই গুণটা আমাদের কয়জনের ভিতরে আছে? আপনাকে কেউ কষ্ট দিলে বিনিময়ে পেলে সালাম দিবেন, ভালো ব্যবহার করবেন, এটাই হলো রহমানের বান্দার স্বভাব। এজন্য আল্লাহ তাআলা পরের অংশে বললেন রহমানের বান্দাদের গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা জাহেলদের সম্মুখীন হলে জাহিলদেরকে সালাম দেয় যারা। এখানে জাহিল মানে অজ্ঞ আর মূর্খ বোঝানো হয় নাই। জাহেল মানে হলো এখানে ওই স্বভাবের লোককে বোঝানো হয়েছে যেই সকল লোকেরা জাহিলদের মতো আচার আচরণ করে। কিছু মানুষ দেখবেন শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কথা বলে। তার সবচেয়ে বড় উদাহরণ হলো আমার দেশের শাহরিয়ার কবির। সে ট্রান্সজেন্ডারের পক্ষে 2 দিন আগে কথা বলেছে। আমি গতকাল চুয়াডাঙ্গায় বলে এসেছি, সে যে ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তৃতা করেছে, তার উচিত কবির তার বাসায় গিয়ে তার বউকে বলা যে দেখো বউ, আমি এতদিন কবির থাকলেও আজকে থেকে আমি মনে মনে কবিরা। তোর বউকে এটা বলে দেখ, তোর বউ তোরে এক মিনিট থাকতে দিবে না, জুতা দিয়ে পিটায় বাসা থেকে বের করে দিবে। তাকে আমাদের মানুষ, আমাদের দেশের মানুষ কিশোর জানি কয়। আপনারাই কইছেন, আমি বললাম না। এটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সেক্টর কমান্ডার, তিনিও বলেছেন 71 সালে পাকিস্তানি হানাদারেরা যখন আমার দেশের মা বোনদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমার দেশের নিরপরাধ মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এক সেক্টর কমান্ডার বলেছেন তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানি হানাদারদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়েছে। এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে উচিত ট্রাইব্যুনালে এই শাহরিয়ার কবিরকে সম্মুখীন করে এটা প্রমাণিত হয়ে গেলে যুদ্ধাপরাধের অভিযোগে এই শাহরিয়ার কবিরকে শাস্তি দেওয়া, ফাঁসি দেওয়া। সম্মানিত ভাইয়েরা, আমাকে সময় দেন, এমনিতেই সময় অল্প, কম সময়ে আমি বেশি কথা বলার নিয়ত করেছি। আল্লাহ যেন বরকত দেন, বলেন আমিন। রহমানের বান্দাদের 2 নম্বর গুণ, জাহিলদের সাথে তর্ক করে না। তর্ক করা এটা বড় খারাপ স্বভাব। কিছু মানুষ আছে তর্ক করে, মনে রাখবেন তর্ক আরম্ভ করলে এই তর্কের শেষটা কখনো ভালো হয়। এজন্য রহমানের বান্দারা তর্ক করে না, গালি দিলে সালাম দিয়ে দেয়। আমার নবীকে 40 বছর পর্যন্ত কাফিররা গালিগালাজ করে নাই। সকলেই বলেছে এই আরবের মধ্যে সবচাইতে ভালো যদি কেউ থাকে তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে তারা আল আমিন বলেছে, নবীজিকে তারা সবচেয়ে বিশ্বস্ত এবং আমানতদার হিসাবে ঘোষণা দিয়েছে। এই কোরআনের দাওয়াত যেদিন থেকে নবীজি আরম্ভ করলেন সেদিন থেকে নবীজিকে তারা কাফের, সেদিন থেকে নবীজিকে তারা কাহিন বলা আরম্ভ করলো, শাহির বলা আরম্ভ করলো, মাজনুন বলা আরম্ভ করলো। আমার নবীকে যখন কাফিরেরা গালিগালাজ করে, ঠাট্টা করে, উপহাস করে, আমার নবীজিকে যখন ব্যঙ্গ করে, আমার নবী যেন এই মন্দের জবাব ভালো দিয়ে দেন, গালির জবাবে তিনি যেন উত্তম আচরণ করেন। এজন্য আল্লাহ আয়াত নাজিল করে নবীজিকে বললেন, কোরআনুল কারীমের 73 নম্বর সূরা, সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, তারা যা বলে আপনি ধৈর্য ধারণ করুন। গালি দিয়েছে বলে গালি দিবেন না, ওরা পাগল বলেছে বলে আপনি তাদেরকে পাগল বলবেন না। আপনারা সূরা কলম পড়বেন, আল্লাহ বলেছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আপনিও দেখবেন, জগৎবাসী দেখবে, তারাও দেখবে কে পাগল। আপনি গালি দিবেন না। এই স্বভাবটাও তো আমাদের অনেকের মধ্যে নাই। আমাদেরকে কেউ গালি দিলে পাল্টা গালি দেই না, আমাকে গালি দিলে আমি পাল্টা গালি দিব না। এই স্বভাব আমাদের হুজুরদের মধ্যেও আছে। এক হুজুর এক মাহফিল থেকে বলে অমুক কাফের, তো ওই হুজুর শুনলে বলে আমি যদি কাফের হই হে ওয়াহাবি।
তো মানুষ কি শিখবে? গালির জবাবে গালি নয়। আমাকে কেউ গালি দিয়েছে, আমি শুনলে বলবো আমার ভাই হয়তো বুঝেন নাই, না বুঝে দিয়েছেন। আমি দোয়া করব আল্লাহ যেন আমার ভাইকে সঠিক বুঝদান করে দেন। আমার কোনো ভাই আমাকে গালি দিলে আমি গালি দিব না, আমার ভাইকে আমি সালাম দিব, আমার ভাইয়ের জন্য আমি দোয়া করব। এটা হলো রহমানের বান্দার স্বভাব। এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা জাহিলদের সম্মুখীন হলে জাহিলদেরকে সালাম দেয় যারা। আপনারা এরকম হতে পারবেন তো? আওয়াজ তো ছোট হলো, পারবেন তো? নাম্বার 3 পয়েন্টগুলো মনে রাখবেন। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণাবলী হলো দিনের বেলা তো অহংকারী হয় না, ভদ্রভাবে নম্রভাবে চলাফেরা করছে বিনয়ের সাথে, আর গালিও দেয় না, কোনো ফাসিকি কাজে জড়ায় না। যখন সন্ধ্যা হয়ে গেল, রাত হলো, রহমানের বান্দার রাত কিভাবে কাটবে?